এবং হেদায়েত করে নিজের দিকে যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায়। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। খুব আয়াত শুনলেন, খুবই সংক্ষিপ্ত রূপে চেষ্টা করব কিছু কথা পৌঁছাবার কয়েকটি আয়াতের সাহায্য নিয়ে এবং কিছু ভাইদের মাসাইলটা একটু যদি বড় হয়, মাসাইল লম্বা চওড়া যদি করা হয় তো অনেকটা সময় বেশি লাগবে এবং আমি জানি আপনাদের ভাইদের দিল অনেক নরম এবং এই নম্রতা ভদ্রতা দেখে হয়তো কঠিন কঠিন মাসাইলের দিকেও যেতে সাহস হয় না, কিন্তু এতটা চেষ্টা করি যে আপনাদের চোখ থেকে কমসে কম কিছু না হলেও একটা পানি যেন পড়ে। কেন পড়ে শুনেছি এই অংশটাতে এতটা তো সঠিক যে আহলে বাইতের সদস্যগণেরা মজলিসে হাজিরি দেন, বিশেষ করে যখন হযরত আলী আকবরের মাসাইল পড়া হয়। 18 বছর ধরে যে আলী আকবরকে জায়নাব লালন পালন করেছে, এই মজলিসে হাজিরি দেন এবং আজাদারদের চোখের দিকে ফিরে তাকান এবং যদি দেখো কারোর চোখে পানি আসে না, মন নরম হয় না, এই কথাটা বলেন যে আমার হাতে লালন বুকের জন্য যদি কেউ কাঁদতে না পারে তাহলে তার চোখ বার হয়ে যাচ্ছে না। বিশাল বড় একটি কথা। সেই যুবক 18 বছরের আলী আকবরের মাসাইল চেষ্টা করবো কিছু অংশ আমাদের সামনে বয়ান করা। আসেন আয়াতের দিকে ফিরে আসি। আয়াত আল্লাহ ইয়াজতাবি, আল্লাহ কায়নাতকে সৃষ্টি করেছে, জগৎকে সৃষ্টি করেছে, মানব জাতিকে সৃষ্টি করেছে। তো আল্লাহর ইচ্ছা যাকে চায় তাকে বেছে নেয়। আমি আর আপনি যদি চাই তাহলে আল্লাহ সেটা মানবে না। আমি আর আপনি যদি ভোট দিয়ে কাউকে খলিফা তৈরি করি, আল্লাহ সেটা গ্রহণযোগ্য না। আল্লাহ যদি বেছে নেয় আর আল্লাহ যাদেরকে বেছে নেবে তাদেরকে হেদায়েত
মানব জাতিদের মাঝখানে পাঠায় যাতে মানব জাতিরা হেদায়েত প্রাপ্ত হতে পারে, নেজাতের রাস্তা পেতে পারে, জান্নাতের রাস্তা দেখতে পারে এবং সর্বশেষে জান্নাতবাসী হতে পারে। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আয়াতের এই টুকরোটা এই কথা বলছে, আমি যাকে চাই তাকে বেছে নাও। পরের টুকরো কি বলছে যে ওয়ায়াহদি ইলাইহি মান ইউনিব, যদি কেউ আমার দিকে আসে, কেউ যদি আমার দিকে মুখ করে, কেউ যদি আমার কাছে হেদায়েত প্রাপ্ত হতে চায়, তাহলে আমি তাকে হেদায়েত করব। কিন্তু কেউ যদি হেদায়েত না দিতে চায়, আমার দিকে যদি মুখ না ঘোরায়, আমার দিকে যদি না আসে, আমার জান্নাতের রাস্তা যদি না খুঁজতে চায়, তাহলে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত করি না। দরুদ শরীফ আরেকবার পড়েন না মুহাম্মদ। এবং হেদায়েতের যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরেছি। দেখেন, অর্থাৎ সমস্ত বিষয়ের উপরে কমসে কম কিছু একটা একটা ঘন্টা আলোচনা করলে সেগুলো স্পষ্ট হয়ে যেতে পারে। যেমন বলা আছে হেদায়েত বেনূরে কোরআন, কোরআনের নূরে হেদায়েত একটা বিষয় আলাদা। এবং হেদায়েত বেনূরে শরিয়াত, শরিয়াতের নূরের দিকে হেদায়েত। অনেক মজাদার মজাদার কথা আছে বিষয়ের ভিতরে। হেদায়েত বেনূরে ইসলাম, ইসলামের নূরের দিকে হেদায়েত প্রাপ্ত হওয়া। হেদায়েত বেনূরে ঈমান, ঈমানের নূরের দিকে হেদায়েত। আমরা জানি ঈমানের নূর সবাই অর্জন করতে পারে না, সবার ভিতরে আসে না। হেদায়েত বেনূরে ইয়াকিন, ইয়াকিন ও বিশ্বাসের নূরের দিকে হেদায়েত একটা আলাদা বিষয়। হেদায়েত বেনূরে ইরফান, ইরফান এবং মারিফাতের নূরের হেদায়েত। হেদায়েত বেনূরে মহব্বত, মহব্বত ও ভালোবাসার নূরের হেদায়েত। অর্থাৎ হেদায়েতকে যে ভালোবাসবে, এই যে নূর সবার ভিতরে আসে না, সবাই এই নূরকে অর্জন করতে পারে না। হেদায়েত বেনূরে বেলায়েত,
যারা নিজের ইচ্ছাকে অনুসরণ করে এবং বেকারে হদাম মিনাল্লাহ, আল্লাহর হেদায়েত ছাড়া। এখানে ইমাম বললেন এই যে আল্লাহর হেদায়েত ছাড়া অর্থাৎ আল্লাহর তরফ থেকে যে ইমামদেরকে আল্লাহ নিযুক্ত করেছে ওই ইমামদেরকে ছেড়ে যারা নিজেদের আত্মাকে অনুসরণ করে এরা ওদের চেয়ে অনেক বেশি মূর্খ এবং গোমরাহ। তাদের জন্য বলছে আল্লাহ ভাই, প্রথমত সবাই মূর্খ যারা নিজেদের আত্মার উপরে আমল করে। তার বলছে